গত 15.5 বছরের ফেসিবাদী শাসনামলকে শুধুমাত্র স্বৈরাচারী শাসনামল হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেসিবাদী শাসনামল হিসেবে একে মূল্যায়ন করা হয়নি। আপনারা জানেন সারা বাংলাদেশ জেগে উঠেছিল ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ সাধনের আহ্বানে। সুতরাং ফেসিবাদের বিরুদ্ধে লড়াইকে শুধুমাত্র স্বৈরাচারী শাসনামল বলে উল্লেখ করা এই আন্দোলনের ম্যান্ডেটকেই প্রশ্নবিদ্ধ করা বলে আমরা মনে করি। স্পষ্টভাবে উল্লেখ করতে হবে গত 15 বছরে ফেসিবাদী শাসনামলে সংঘটিত গণহত্যা এবং যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। দুঃখজনকভাবে তার উল্লেখ নেই। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে সারা দেশে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে গণহত্যার উল্লেখ নাই প্রস্তাবিত খসড়া সনদের পটভূমিতে। আমরা চাই এই সমস্ত লড়াই সংগ্রামকে স্বীকৃতি দিয়ে সনদের পটভূমিতে এই লড়াইগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। প্রস্তাবিত কাঠামোর ভাষা ও শব্দচয়ন থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে জুলাই সনদ কোনো আইনি দলিল নয়, বরং শুধুমাত্র কিছু সুপারিশ ও প্রতিশ্রুতির সংকলন হতে যাচ্ছে। জুলাই সনদের নামে এই ধরনের রাজনৈতিক বিবৃতি যার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই এবং রাষ্ট্রীয় কাঠামোয় যার কার্যকর প্রয়োগের নিশ্চয়তা নেই, এমন কোনো ভোতা আপোষকে আমরা প্রত্যাখ্যান করছি। জুলাই সনদ হতে হবে পূর্ণাঙ্গ, আইনগতভাবে বাধ্যতামূলক এবং গণ আকাঙ্ক্ষা ভিত্তিক। প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে একে আইনি রূপ দিতে হবে, এটিকে সংবিধানের অংশ করতে হবে এবং আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। পাশাপাশি বাংলাদেশ অত্যন্ত পরিষ্কার ভাষায় এই কথা জানিয়ে দিতে চায়, জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সংগঠিত হয়নি, বরং এটি হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ, আপামর ছাত্র জনতার অংশগ্রহণে। রাজনৈতিক দলগুলোও এর অংশ ছিল। তাই জুলাই সনদে স্বাক্ষরের এখতিয়ার শুধুমাত্র নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, বরং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত ও সংগঠিত সকল রাজনৈতিক, আধা রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও অংশীজনের স্বাক্ষরের ভিত্তিতে এই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের সাথে সংস্কার ওতপ্রোতভাবে জড়িত। কিছু সংস্কারকে আমরা অত্যন্ত মৌলিক মনে করি, যেগুলোর ব্যাপারে এখনও কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলছে, মৌলিক বিষয়ে এখনও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। যার মধ্যে আমরা মনে করি দুইটি বিষয়কে আমরা উল্লেখ করছি। উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হিসেবে আসন বন্টন, অর্থাৎ উচ্চকক্ষে পিআর প্রয়োগ করা, এবং এনসিসির ব্যাপারে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের ব্যাপারে আমাদের বক্তব্য। বাংলাদেশ মনে করে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া এবং উচ্চকক্ষ অবশ্যই প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হিসেবে আসন বন্টন হতে হবে, পিআরের ভিত্তিতে হতে হবে। আমাদের প্রস্তাব হলো নিম্নকক্ষে সরাসরি ভোটে সদস্য নির্বাচিত করা হোক এবং উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের সদস্য নির্ধারণ করা হোক। তবে প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনের আগেই উচ্চকক্ষে তাদের মনোনীত সদস্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং প্রাপ্ত ভোটের অনুপাতের ভিত্তিতে দলগুলোর প্রদত্ত তালিকার ক্রমানুসারে উচ্চকক্ষের সদস্য মনোনীত হবে। বাংলাদেশ আরও প্রস্তাব করে এনসিসি এর পরিবর্তে সাংবিধানিক পদগুলোতে পদায়ন ও অভিশংসনের ক্ষমতাকে উচ্চকক্ষে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এই মৌলিক সংস্কারের ব্যাপারে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রাখবেন এবং সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই একটা ঐক্যমত্যে পৌঁছাবেন। জাতি হিসেবে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সেই ঐক্যমত্যের ভিত্তি হবে জুলাই সনদ, জুলাই সনদের বাস্তবায়ন। বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে। এই গণ অভ্যুত্থান আমাদের কাছে, তরুণদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে একটা লাল টুকটুক স্বপ্নের মতো। এই স্বপ্নকে আমরা কাউকেই বিক্রি করে দিতে দেব না। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গত পরশুদিন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন একটা সার্কেলের প্রায় সকলেই দুর্নীতিবাজ এবং একটা নতুন দলের রথী মহারথীর দিকে তিনি ইঙ্গিত করেছেন। আমরা জনাব মাহফুজ আলমকে বলবো, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি এবং আমাদের এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে আপনি এই একটা সার্কেলকে এক্সপোজ করুন, তাদের মুখোশ জাতির সামনে প্রকাশ করুন। এই সার্কেলে কারা কারা আছেন এবং দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে তাদের তালিকা ও যাবতীয় তথ্য সরবরাহ করুন। তথ্য গোপনের অপরাধে যুক্ত হবেন না। আমরা চাই বাংলাদেশ দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষার ফলে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন প্রত্যাশা তৈরি হয়েছে সেই স্বপ্ন প্রত্যাশা বাস্তবায়নে
আপনারা এই তথ্যগুলো দুদককে সরবরাহ করে জাতিকে সহযোগিতা করবেন। এটা জানা বাংলাদেশের মানুষের অধিকার। কারা গণ অভ্যুত্থানের পরে এত শহীদের লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে, আমাদের স্বপ্নকে বিক্রি করে দিতে চাচ্ছে। এটা উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের শপথেরও অংশ। আমরা মাঠ ছাড়ি নাই। একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জীবন দিয়েছি, আবারও জীবন দিতে প্রস্তুত আছি। তবুও আমরা চাই আমাদের প্রাণের বিনিময়ে হলেও একটা দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমরাই গড়ে তুলব ইনশাআল্লাহ।